ইসলাম হুকুমত ক্ষমতায় নিতে চাই, ইসলামকে ক্ষমতা নিতে চাই, ইসলামকে ক্ষমতা বসাতে চাই, যেখানে দ্বিতীয়বার আন্দোলন করতে হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। এতদিন আমরা কি বুঝতাম? আমাকে অনেক কি বলে, হুজুর আপনারা ক্ষমতা আসলে কি করবেন, কি উন্নয়ন হবে? আমি বললাম এক কথায় বলবো না ব্যাখ্যা দিয়ে বলবো? বলে হুজুর এক কথায় বলেন। আমি বললাম বর্তমানে যে উন্নয়ন হয় তার চেয়ে 70 গুণ উন্নয়ন বেশি হবে। তাহলে কিভাবে হুজুর, কিভাবে? আমি বললাম এখন যদি রোড হয় 30টা, আমাদের সময় হবে 100টা, মানে 70 গুণ বাড়বে। কিভাবে? না এখন আমি বলবো না, এখন বলবো কি আমরা যদি ক্ষমতায় যাই তাই 90 গুণ উন্নয়ন বেশি হবে। বলে কেন? আগে আমরা জানতাম বরাদ্দকৃত টাকার 30 টাকার কাজ হয়, 70 টাকা চুরি হয়। আর বর্তমানে পরিকল্পনা মন্ত্রী কি বললেন, যে বরাদ্দ করে 100 টাকা, গ্রামে পুষে 10 টাকা, 90 টাকায় চুরি হয়ে যায়। না আমার বক্তব্য না, পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে 100 টাকার কাজ হবে, সেখানে 70 এবং 90 টাকার কাজ হবে না। কাজে এখন যদি ব্রিজ হয় 10টা, আমরা ক্ষমতায় গেলে ব্রিজ হবে 100টা। এখন যদি রোড হয় 10টা, আমরা ক্ষমতায় গেলে রোড হবে 100। উন্নয়ন দেখবেন, উন্নয়ন মহাসড়ক কাকে বলা হয়? যদি কুয়ার ব্যাং সাগরের কথা বলে, তখন সে বলবে আবার সাগর কি, এর সে বড় সাগর আছে নাকি? আপনারা দেখেছেন কুয়ার ব্যাং, উন্নয়নের মহাসড়ক দেখেছেন যেখানে 90% টাকা চুরি হয়, 70% টাকা চুরি হয়, কিন্তু যেখানে চুরি হয় না সেই রাষ্ট্র আপনারা দেখেন নাই, দেখতে পারেন নাই, সেই রাষ্ট্র দেখেন নাই এখনো। যেখানে 100% কাজ হয় সেই রাষ্ট্র বাংলাদেশের মানুষ দেখে নাই। যদি আলহামদুলিল্লাহ সেই ন্যায়পরণ ভিত্তিক এক রাষ্ট্র আপনারা দেখতে চান, ইসলামী আন্দোলনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসুন আজকে থেকে চেষ্টা করি দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে মুক্তির জন্য, আল্লাহর রেজা অর্জন করার জন্য আজকের থেকে ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো। যদি রক্ত দেই ইসলামের জন্য রক্ত দেব, সময় দেই ইসলামের জন্য সময় দেব। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।